ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শামীম একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা কোম্পানির রিসিভেবল ডাটা আছে। প্রথমে হচ্ছে রিজন, এখানে বিভিন্ন রিজনের নাম দেওয়া আছে, দেন সেলস, ওই রিজনে আমার সেলস কতটুকু, দেন কালেকশন, টোটাল সেলের উপর আমি কতটুকু কালেকশন করেছি, কতটুকু আমি ক্রেডিট সেল করেছি এবং টোটাল সেলের কত পার্সেন্ট আমার ক্রেডিট, সেটাই এই কলামে দেওয়া আছে। এখন বন্ধুরা, আপনার বস হয়তো আপনাকে বলতে পারে যে যেই এই টেবিল থেকে যার ক্রেডিট পার্সেন্টেজ যত বেশি সে থাকবে সবার উপরে এবং যার ক্রেডিট পার্সেন্টেজ যত কম তার থাকবে সবার নিচে। এখন হয়তো আপনার অনেক বলতে, এটা তো আমি দেখি খুব সহজে করতে, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি চিটাগাং সবচেয়ে বেশি আছে, দেন আমরা চিটাগাংটা লিখলাম, দেন তারপর আমি দেখতে পাচ্ছি বন্ধু রাজশাহী ডিভিশনটা সবচেয়ে বেশি, দেন রাজশাহীটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। কিন্তু বন্ধু এইটা যদি এখানে রিজন আকারে আছে, এইটা যদি আমার ডিস্ট্রিক্ট আকারে থাকতো সেক্ষেত্রে এখানে 64 ডিস্ট্রিক্ট হতো, সেক্ষেত্রে কিন্তু এইটা আমি এভাবে করা প্রায় অসম্ভব। তাহলে আমি এই অসম্ভব কাজটা আমরা কীভাবে সম্ভব করবো এখন সেটাই দেখব। এটা আমরা শর্ট ফাংশন ব্যবহারের মাধ্যমে খুব সহজে করতে হয়। চলুন আমরা শর্ট ফাংশনের মাধ্যমে করে দেখি। প্রথমে আমি লিখবো শর্ট, দেন আমি আমার অ্যারেটা বা রেঞ্জটা সিলেক্ট করব, দেন কিবোর্ডে F4 প্রেসের মাধ্যমে এটা আমরা ফিক্স করে দিব, দেন কমা, দেন আমি চাচ্ছি আমার এটা ক্রেডিট পার্সেন্টেজ কলাম অনুসারে এটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং হবে। তাহলে এইটা আমার কত নাম্বার কলাম, 1 2 3 4 5, কলাম নাম্বার 5, আমি সেক্ষেত্রে 5, দেন কমা, আমি অ্যাসেন্ডিং চাচ্ছি না ডিসেন্ডিং চাচ্ছি, আমি চাচ্ছি বন্ধু বড় থেকে ছোট, সেক্ষেত্রে আমি ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আমার -1 দিতে হবে। কিবোর্ড থেকে -1 প্রেস করে ব্র্যাকেট ক্লোজ। দেখেন বন্ধু, ম্যাজিকের মতো কাজ করতেছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে চিটাগাং ব্রাঞ্চ, এটা সবার উপরে, এবং 8% সবচেয়ে কম হচ্ছে ঢাকা, সেক্ষেত্রে ঢাকা সবার নিচে। এখন আপনার বস হয়তো বলতে পারে যে না, এটা যার পার্সেন্টেজ সবচেয়ে কম সে আসবে সবার উপরে এবং যার পার্সেন্টেজ সবচেয়ে বেশি সে আসবে নিচে। সেক্ষেত্রে জাস্ট আমরা ফর্মুলা এখানে -1 হচ্ছে শুধু 1 করে দেবো, মাইনাসটা কেটে দিব। দেখেন বন্ধু, সেক্ষেত্রে ঢাকা সবার উপরে চলে আসছে, চিটাগাংটা সবার নিচে চলে আসছে। এখন বন্ধু এইটা আমরা ফর্মুলা ব্যবহারের মাধ্যমে করছি, এটা আমরা আরেকটা উপায় করতে চলুন আমরা এবার সেটা দেখি। প্রথমে আমি আমার কলামের হেডিং সহ পুরো রেঞ্জটা সিলেক্ট করব, দেন হোম ট্যাবের আন্ডারে আমরা যাব সর্ট অ্যান্ড ফিল্টার, দেন কাস্টম সর্টে যে এখানে প্রথমে আমার যেহেতু আমি আমার এখানে হেডার সহ সিলেক্ট করছি, আমি এখানে এটা চেক মার্ক দিয়ে দিব। দেন হচ্ছে যে আমি সর্ট বাই কী অনুযায়ী সর্ট করবো, আমি ক্রেডিট পার্সেন্টেজ অনুসারে, বন্ধু ক্রেডিট পার্সেন্টেজ অনুসারে সর্ট করবো। দেন আমরা এখানে ক্রেডিট পার্সেন্ট সিলেক্ট করবো, দেন হচ্ছে যে এটা আমরা সেল ভ্যালু অনুসারে করব। এটা অনেক বিভিন্ন ক্ষেত্রে সেল কালার বা ফন্ট কালার বিভিন্নভাবে করা যায়, আমাদের এটা হচ্ছে ভ্যালুর অনুসারে করবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি ছোটো থেকে বড় না বড় থেকে ছোটো, আমি চাচ্ছি বড় থেকে ছোটো, সেক্ষেত্রে আমার লার্জেস্ট টু স্মলেস্ট, দেন ওকে। দেখেন বন্ধুরা কী সুন্দর চমৎকার কাজ করেছে। বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনার সামান্যতম উপকৃত হন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।